বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা, দাউদ আলাইহিস সালাম তানার উপরে আল্লাহ জবুর নামক কিতাব দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের ধারে গিয়ে তেলাওয়াত করলেন, মাছেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো, আসমানের পাখিগুলো দাঁড়িয়ে যেত, জবুরের তেলাওয়াত শুনতে লাগতো, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনতে লাগতো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার দাউদ আলাইহিস সালাম, জান্নাতীরা তোমার সামনে বসে রয়েছে, আমার জান্নাতীদেরকে আপনি মুগ্ধ করে দেন। দাউদ আলাইহিস সালাম, আপনাকে আমি সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, ওই কণ্ঠে আপনি জবুর তেলাওয়াত করতেন, জবুরের তেলাওয়াতে মুগ্ধ হয়ে সবাই গাছপালা মুগ্ধ হতো, নদীর মাছগুলো মুগ্ধ হয়ে যেত, আসমানের পাখিগুলো মুগ্ধ হয়ে যেত। ও দাউদ আলাইহিস সালাম, আপনি আজকে দিনেতে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে আমার জান্নাতীদেরকে আপনি মুগ্ধ করে দেন। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করতে থাকবে, সূরাতুল মুলক থেকে তেলাওয়াত শুরু করবে। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে শুনতে 40 বছর জান্নাতীরা পাগল হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর জান্নাতীরা পাগল দেওয়ানা হবে। জবুরের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, কোরআনের মধুর তেলাওয়াত কত সুন্দর হবে একবার বলুন, কত সুন্দর হবে সেদিন। জান্নাতীরা তেলাওয়াত শুনতে শুনতে 40 বছর কাটিয়ে দেবে। আমার আল্লাহ বলবে, জান্নাতীরা আর কি নিয়ামত চাও না? হাল মিন মাজিদ, আর কি চাও না? জান্নাতীরা তখন বলবে, আল্লাহ এখনো নিয়ামত আছে। আল্লাহ বললেন, জান্নাতীরা আমার নিয়ামতের শেষ নাই, একটু সবর করো, সবে তো শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সবে তো শুরু হলো, এখনো বাকি আছে। আল্লাহ আবার দাউদ আলাইহিস সালাম যখন চুপ হয়ে যাবে, তখন এবারে ঘোষণা হবে, প্রধান অতিথির চেয়ারে প্রধান অতিথি আসন গ্রহণ করছে। কি রোমাঞ্চকর এক মুহূর্ত। বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় ঘোষণা হতে থাকবে, এবার প্রধান অতিথির চেয়ারে প্রধান অতিথি আসন গ্রহণ করবে। সবাই জান্নাতীরা তাকিয়ে থাকবে প্রধান অতিথির চেয়ারের দিকে। না জানি কোন ব্যক্তি সম্মান পাবে, না জানি কোন ব্যক্তি এখানে এসে বসবে, না জানি কোন ব্যক্তি এখানে এসে বসবে। এমন সময় দেখা যাবে প্রধান অতিথি অন্য কেউ নয়, আপনার আমার নবী, আপনার আমার শাহানালা কামলিওয়ালা, আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমার সোনার নবী প্রধান অতিথি চেয়ারে এসে বসে যাবে। জোরে বলুন, প্রধান অতিথির চেয়ারে কে বসবে? আপনার আমার নবী, আপনার আমার ঈমান, আপনার আমার কলিজা, আপনার আমার ভালোবাসার মানুষ। নবীকে যারা ভালোবেসেছে, মহব্বত করেছে, তারা সেই দিন সবাই জান্নাতের সামনে থাকবে। আর জান্নাতীরা দেখবে আমার নবী প্রধান অতিথির চেয়ারে, জান্নাতীদের বুকটা 5 হাত হবে না? আমার নবীর উম্মাত শুধু নয়, পূর্ববর্তী যত উম্মাত এসেছে যারা জান্নাতি হবে, সবাই সেখানে থাকবে। আর ওই মজলিসে নবী প্রধান অতিথির চেয়ারে থাকবে। এটা আমাদের জন্য গর্বের না গর্বের নয়, এটা আমাদের জন্য অহংকার। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, জান্নাতীরা ওই সময় নবীর দিকে তাকিয়ে থাকবে, নবীর চেহারা মুখটা দিকে তাকিয়ে থাকবে। নবীর চেহারা দেখতে দেখতে যুগের পর যুগ কাটিয়ে ফেলবে। আর জান্নাতীরা বলতে থাকবে, আরে কি মায়ার চেহারা, যে চেহারা দেখলে তাকালে বড্ড মায়া লাগে, যে চেহারা দিকে একবার তাকালে মায়া লাগে। এই মায়া ভরা চেহারা, কি নুরানি চেহারা, এই চেহারার দিকে তাকালে বড্ড মায়া লাগে। কলিজা দিয়ে রক্ত ক্ষরণ হয়, কলিজার ভিতরে আমরা যদি পেতাম আমাদের নবীকে, আমরা কলিজার ভিতরে নিতাম। এমন করে জান্নাতীরা সেই দিন ভাবতে লাগবে, আর এটা মনে করবে এইরকম একটা নুরানি চেহারাওয়ালা ব্যক্তিকে
নবীকে আবু লাহাব কষ্ট দিয়েছিল, উতবা কষ্ট দিয়েছিল, সাইবা কষ্ট দিয়েছিল, আবু লাহাব কষ্ট দিয়েছিল। এই চেহারাওয়ালা ব্যক্তিকে তারা কিভাবে কষ্ট দিয়েছিল, এই চেহারা দেখলে মায়া লাগে, এই চেহারা দেখলে বড় দয়া লাগে। তায়েফের ময়দানে আমার নবী যখন ইসলাম প্রচার করতে গেলে তায়েফের বাসীরা আমার নবীকে ইট পাথর মেরে মেরে সঁপতেছিল, রক্ত গড়িয়ে গড়িয়ে জুব্বা ভিজে গেল। তায়েফবাসীরা আমার নবীকে এমন করে করে কষ্ট দিয়েছিল, এই কষ্টের কথা তারা ভাবতে লাগবে আর জান্নাতীরা ভাবতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারাটা এত সুন্দর, আমরা যদি পেতাম আপনার চেহারা দিকে সারা জীবন তাকিয়ে থাকতাম। এ যুবক শুনে রেখে দাও, জান্নাতীরা জান্নাতের ভিতরে ওই মাহফিলেতে আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে 50 বছর নয় 500 বছর কাটিয়ে দেবে। জোরে বলুন, 500 বছর কাটাবে। একটা দুটো বছর মনে করেছেন? জান্নাতীরা ওই মায়া ভরা চেহারা দেখতে দেখতে কি নবী ছিল, যে সাহাবীরা চোখে দেখেছে তাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে, যে সাহাবীরা হাতে হাত দিয়েছে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মায়া ভরা চেহারায় আবু লাহাব, উতবা, সাইবা এরা এই মায়া ভরা চেহারাতে কষ্ট দিয়েছে, মায়া ভরা চেহারাতে তারা পাথর মেরেছে, তারা মারার প্ল্যান করেছে। এমন কি তারা প্ল্যান করতে করতে কষ্ট দিতে 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 আমার নবীকে তারা জন্মভূমি ত্যাগ করে মদিনায় যেতে বাধ্য করিয়েছিল। এই নবীর প্রতি কষ্ট দিয়েছে। আর জান্নাতীরা চেহারা দেখতে দেখতে যুগের পর যুগ, মাসের পর মাস, দিনের পর দিন কাটিয়ে ফেলবে। তো সেই জান্নাতের জায়গায় থাকতে গেলে জান্নাতে যাওয়া লাগবে। আর জান্নাতে যেতে গেলে জান্নাতে যাওয়ার চাবি আপনাকে গ্রহণ করতে হবে। আমরা যদি ঘরে তালা মারি, সেই ঘরের ভিতরে ঢুকতে যদি চাই, তাহলে তার চাবির প্রয়োজন আছে না নাই? জান্নাতে ঢুকতে গেলেও চাবি দরকার। আল্লাহর ফেরেশতাদেরকে চাবি দিয়ে মসজিদের গেটে দাঁড় করিয়ে দেয়। আল্লাহ বলে, যে বান্দাগুলো আমার নামাজ পড়ে বার হবে ওদের হাতে আমার জান্নাতের চাবি তুলে দিয়ে আয়। জোরে বলুন। তবে যেতে হবে ওখানে, যদি সিজদা করতে পারেন তবে দেবে। কারণ আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছে যে নামাজ হলো জান্নাতের চাবি। as-salatu miftahul jannah, নামাজ হলো জান্নাতের চাবি। যদি নামাজ পরিপূর্ণ না হয় জান্নাত হবে না। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলছিলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ প্রথমে হিসাব নেবে, জান্নাতের হিসাব নেবেন, হিসাব নিকাশ নেবেন, আগে নামাজের খোঁজ নেবেন। নামাজ যদি কোনো বান্দা দেখাতে পারে কমপ্লিট, আমার আল্লাহ তার জীবনটাকে কমপ্লিট বলে ঘোষণা দিয়ে দেবেন। জোরে বলুন। আর কিছু না, কারণ নামাজ আর রোজা এমন একটা ইবাদত, আফদল, উৎকৃষ্ট ইবাদত, আপনি লোক দেখানো করলে হবে না। কোরআন জানিয়েছে, ফাওয়াইদুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজীদের জন্য চরম দুর্ভোগ রয়েছে। লোক দেখানো মানে আল্লাহকে ভয় করে। ইন্না সালাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সবটাই হবে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা সেই জায়গা থেকে পিছিয়ে। দেখুন না, কয়দিন আগে বাবরি মসজিদকে শহীদ করেছে না করেনি? ওরা নিয়ে নিয়েছে না নেয়নি? বাবরি চলে গেল কাদের দোষে জানেন? আমাদের দোষে। আমরা সিজদা করি না বলে, নামাজ পড়ি না বলে, তো আমাদের থেকে আল্লাহ ছিনিয়ে নেবেন না নেবেন? আল্লাহ কোরআনে বলেছে, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা তুই আমাকে সিজদা দে, আমার রহমত তোর কাছাকাছি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রহমত পেতে গেলে আল্লাহকে কি দেওয়া দরকার? সিজদা যদি না দেই রহমত হবে না, আর রহমত না হলে বিজয় আমাদের আসবে না। তাই বাবরি চলে গেল। কিছুদিন আগে ওয়াকফ নিয়ে এত আন্দোলন হলো, এই ওয়াকফটাও গত কয়েকদিন আগে পাস হয়ে গেছে, ওটাও রাষ্ট্রের হাতে চলে গেল। এটা আমাদের জন্য বড় দুঃসংবাদ, এটা আমাদের জন্য দুঃখ খবর।
আস্তে আস্তে নামাজি হন, মসজিদে যান, আবাদ করেন, আল্লাহর কাছে চান। আল্লাহ ছাড়া এই জাতিকে বাঁচানোর আর কেউ নাই, কেউ আপনাকে বাঁচাবে না। যার কাছেই যাবেন সেই আপনাকে শোষণ করার চেষ্টা করবে, যার কাছেই যাবেন সেই আপনাকে শুষে নেওয়ার চেষ্টা করবে। কেউ মুসলমানদেরকে বাঁচাতে পারবে না। বাঁচাতে যদি মুসলমানদেরকে পারে, একমাত্র আল্লাহই বাঁচাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর রহমতের আশা করুন। আলা ইন্না নাসরাল্লাহিল করিব। আল্লাহর সাহায্য যখনই আমাদের কাছে এসে যাবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আল্লাহ আমাদের হাতে বিজয়ের পতাকা তুলে দেবেন। জোরে বলুন, আরেকটু খুশি হয়ে বলুন। তাহলে রহমত পেতে গেলে আমাদেরকে সাজদা করতে হবে, এটা জরুরি। সাজদা করতেই হবে আমাদের। আমি বলতে বলতে ফেলে রেখে চলে এসেছিলাম, নবীকে প্রধান অতিথির চেয়ারে বসাবে জান্নাতীদেরকে আল্লাহ। ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে। প্রধান অতিথি দেখার ইচ্ছা আছে না নাই? নবীকে আমরা দেখতে চাই না? চাই না? চাই। আমাদের দেখার ইচ্ছা আছে। জান্নাতে যেতে হবে। জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি ওযু, ওযুর চাবি পবিত্রতা, পবিত্রতা হতে হবে, ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ চাইলে দয়াময় জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন। আসেন বাবের আলোচনা দিকে এগিয়ে যায়। বলতে বলতে আমি রেখে গেছিলাম প্রধান অতিথির চেয়ারে আমার আপনার নবী সেখানে বসবে। জান্নাতীরা চেহারা দেখতে দেখতে 500 বছর কাটিয়ে দেবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা শুধু কি আমার নবীর চেহারা এখানে দেখবে, আমার নবীর কণ্ঠ কি তোমরা শুনবে না? আমার নবী যখন তেলাওয়াত করতেন, আমার নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, আবু লাহাব ওয়া সাইবা ওরা মানুষদেরকে বলতো, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের দ্বারে যাবি না, মুহাম্মাদের তেলাওয়াত শুনবি না, মুহাম্মাদের কাছে বসবি না, মুহাম্মাদের কাছে যাবি না। আবার কি কারিশমা দেখুন, রাতের অন্ধকারে ওরা আবার নবীর তেলাওয়াত শোনার জন্য নবীর হুজুরার পাশে এসে কান লাগিয়ে বসে থাকতো। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওরাই বারণ করতে বলো যে তোরা যাবি না, তেলাওয়াত শুনবি না। যাকেই পাঠায় সেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে দেয়। যাবি না তোরা। আর নিজেরাই আবু লাহাব, উতবা, সাইবা এই সমস্ত লিডার, কুরাইশের মক্কার কাফিরদের লিডার, তারা আবার সেখানে গিয়ে তেলাওয়াত শুনতো। রাতের অন্ধকারে এরাও যেত, ওরাও যেত, দুজনে গিয়ে দেখা। কি ব্যাপার সর্দার, আপনি তো বললেন। আর বলিস না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত সুন্দর লাগে, কি মধুর তেলাওয়াত, যেন মনে হয় জান্নাত থেকে কেউ একজন তেলাওয়াত করে শোনাচ্ছে, আমরা থাকতে পারি না, চলে আসি। জোরে বলুন। সেই তেলাওয়াত জান্নাতে হবে। আমরা শুনতে রাজি আছি তো? সেই তেলাওয়াত জান্নাতে। বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা ও আমার মুরব্বিয়ান গণেরা, নামাজের দিকে চলে যান। আর কয়দিন আমাদের হায়াত রয়েছে, দুনিয়া তো শেষের দিকে চলে এসেছে। এই দুনিয়া তো আমার আল্লাহ ধ্বংস করে দেবে। বাঁচার জন্য কেউ আমরা আসেনি। এই পৃথিবীতে যদি বাঁচার যদি কেউ হতো, কেউ যদি এই পৃথিবীতে বেঁচে থাকতো, কেউ যদি এই পৃথিবীতে বাঁচার হতো, একমাত্র মানুষ আমিনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তো বাঁচে থাকতেন। তিনি যখন বেঁচে নাই, আমাদের বাঁচার কোনো প্রশ্ন আসে না। একদিন আমাদেরকে মরে যেতে হবে, একদিন আমাদেরকে চলে যেতে হবে। আমি জান্নাতীদের বিচার সম্পর্কে বলছিলাম। জান্নাতীরা নবীর চেহারার দিকে তাকিয়ে থাকবে। নবীকে আল্লাহ বলবে, নবী গো, আপনি দুনিয়াতে তেলাওয়াত করতেন, উতবা সাইবারা শুনতো, আজ আপনি তেলাওয়াত করুন। আমার জান্নাতীদেরকে আপনি শুনিয়ে দেন, জান্নাতীদেরকে আপনি মুগ্ধ করে দেন। আমার নবী জান্নাতীদেরকে তেলাওয়াত শোনানোর জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু
শুরু করবে, যেই না আমার নবী শুরু করবে, সুরের ঝংকারে, আমার নবীর কণ্ঠের ঝংকারে জান্নাতীরা দেওয়ানা হয়ে যাবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে, জান্নাতীরা দেওয়ানা হয়ে যাবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে, জান্নাতীরা বড় দেওয়ানা হয়ে যাবে। কতদিন দেওয়ানা হবে? 50,000 বছর জান্নাতীরা তেলাওয়াত শুনতে থাকবে। জোরে বলুন, 50,000 বছর, একটা দুটো দিন নয়, তেলাওয়াত শুনতেই থাকবে, শুনতেই থাকবে, শুনতেই থাকবে। কি তেলাওয়াত করবে? ইয়াসিন, ইয়াসিন আল কুরআনুল হাকীম। এই সূরাটা আমার নবী কিয়ামতের ময়দানে জান্নাতের ওই যে মাহফিল হবে মসজিদ নামক জায়গায় আমার আল্লাহ জান্নাতীদেরকে শোনাবে, জান্নাতীরা বিভোর হয়ে যাবে। এই নিয়ামত আমরা চাই না? চাই। এখনো একটা চেয়ার খালি আছে, আর জান্নাতীরা দেখার আশা করেছিল কার? আল্লাহ পাকের, যে আল্লাহ আপনাকে আমরা দিদার করব। আমার নবী সাহাবীদেরকে বলেছিলেন, হে সাহাবীরা, যদি এই চামড়ার চোখে আমরা দুনিয়ার চোখে আল্লাহকে দেখতে পাবো না, লা ইয়ারা ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার চামড়ার চোখে আমরা দেখব না, তবে হ্যাঁ আল্লাহর নবী বললেন জান্নাতি চোখে, জান্নাতের ভিতরে আল্লাহ দেখা কোনো অসম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে তারা আল্লাহকে দেখতে পাবে। বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও তরুণেরা, বাবেরা, ভাইরা, আমার আল্লাহ জান্নাতীদেরকে দিদার দেওয়ার জন্য মাহফিল আয়োজন করেছিলেন। মাহফিলের ভিতরে 2টা চেয়ার ভর্তি হয়ে গেল, আর একটা চেয়ার বাকি রয়েছে, সভাপতির আসনটা বাকি রয়েছে। এমন সময় ঘোষণা হতে থাকবে, সভাপতির আসনে সভাপতি নিজে আসে। এমন সময় দেখতে পাবে জান্নাতীরা তাকিয়ে থাকবে, সভাপতির আসনে কে বসে, সভাপতির আসনে কে বসতে থাকে। এমন সময় দেখতে পাওয়া যায় আর সভাপতি আসনেতে অন্য কেউ বসবে না, তোমার আমার মালিক, আপনার আমার মালিক, আপনার আমার স্রষ্টা, আপনার আমার রব কুদরতি ভাবে সভাপতির আসনে বসে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কুদরতি ভাবে বসবে, এই আকীদাটা ঠিক করো। আল্লাহর বসাটা হবে কি বসা? কুদরতি বসা। আমি আপনি যেভাবে বসি এভাবে নয়, আল্লাহর বসাটা হবে কুদরতি বসা। আল্লাহ কুদরতি ভাবে বসবেন, আর জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা দেখো তোমাদের রব স্রষ্টাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা, জান্নাতীরা রবকে দেখার জন্য আবদার জানিয়েছিল। রবকে দেখতে থাকবে, রবকে দেখতে দেখতে জান্নাতীরা রবকে দেখতে দেখতে বিভোর হয়ে যাবে। এমন সময় দেখা যাবে রবকে দেখতে দেখতে জান্নাতীরা পাগল দেওয়ানা হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার বাপেরা, ভাইয়েরা, আল্লাহকে তারা দেখবে, দেখতে 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 পুরো বিভোর হয়ে যায়। কত বছর থাকবে এটা কিতাবে আর আসে, তারা দেখতেই থাকবে অনন্তকাল। এই জান্নাতে আমরা দিদার পেতে চাই না? চাই। শুধু আল্লাহকে দেখতে থাকবে না, আল্লাহ নিজে আমাদের জন্য, জান্নাতীদের জন্য আল্লাহ নিজে কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতীদেরকে শুনিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তেলাওয়াত শুরু করবে জান্নাতীরা শুনতে শুনতে
বছরের পর বছর, বছরের পর বছর কাটিয়ে দেবে, আর জান্নাতীরা শেষ করতে পারবে না। এই নিয়ামত আল্লাহ জান্নাতে আমাদের জন্য রেখেছেন। হুর গিলমান জান্নাতে আমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে। তবে সত্য হলো আমাদেরকে জান্নাতি হতে হবে। বাবা, যদি আমরা জান্নাতি হতে পারি, জাহান্নামের অথল গভীরে আমাদেরকে থাকতে হবে। সেই জাহান্নাম বড় কষ্টের জায়গা হবে। দুনিয়ায় যারা আমল করছে, যারা নামাজ পড়ছে, শহীদ হচ্ছে, এরাও কিন্তু নাজাত পাবে বলে মনে হয়। কেন? হাদিস শরীফে একটা এসেছে, আল্লাহ নবী সাহাবীদের সম্মুখে বসে আল্লাহর নবী সাহাবীদেরকে জানাচ্ছে, হে সাহাবীরা, কিয়ামতের ময়দানে এমন একটা ব্যক্তিকে তোলা হবে যে ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে যাবে, সে হলো দুনিয়ায় একজন শহীদ। শহীদকে তোলা হবে। আল্লাহ যখন শহীদকে তুলবেন হিসাব নিকাশ করার জন্য, আল্লাহ শহীদকে মিজানের দাড়ি পাল্লায় হিসাব নিকাশ করবেন। আল্লাহ শহীদকে জিজ্ঞাসা করবে, হে শহীদ, তুমি কি জন্য শহীদ হয়েছে? বাবেরা, তরুণেরা, ওই সময় শহীদ ব্যক্তিটা আমার আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়া জমিনে ইসলামকে জিন্দা করার জন্য, দুনিয়া জমিনে ইসলামকে ধরানোর জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার তাজা রক্তকে বিলীন করে দিয়েছি। আমি আমার রক্তকে জিহাদের ময়দানে নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছি। এই সমস্ত কথা বলতে লাগবে। আমার আল্লাহ বলবে, ও আমার বান্দা, কাযযাবতা, বান্দা তুমি মিথ্যা বলছো। তুমি শহীদ হয়েছিলে, দুনিয়ায় তোমাকে শহীদ বলবে, দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে জানবে, দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে মানবে। এই আশা তোমার মনের মধ্যে ছিল, তুমি আমার জন্য শহীদ হওনি। আমি প্রথমেই বলেছিলাম, ইন্না সলাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার যাকাত, তোমার হজ, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, সবটাই হবে আল্লাহর জন্য। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় শহীদ ব্যক্তিটাকে স্মরণ করে দেবে, ওরে আমার বান্দা, তুই আমার জন্য শহীদ হসনি, তুই নিজের নাম আর যশ খ্যাতির জন্য শহীদ হয়েছিলি। আমার আল্লাহ ফেরেশতাদিগকে হুকুম করবে, যা ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে উপর করে করে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যা। উপর করে করে টানতে টানতে শহীদ ব্যক্তিটাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই ভাই বন্ধু, একবার দেখি শহীদ নাজাত পেল না, এমন একটা আলেম ব্যক্তিকে তুলে আনা হবে যে কিনা দুনিয়ার জমিনে আলেম ছিল। ওই আলেম ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, ও আমার আলেম ব্যক্তি, দুনিয়াতে তোমাকে শরিয়াতের জ্ঞান দিয়েছিলাম, ইসলামের জ্ঞান দিয়েছিলাম, ফিকহের জ্ঞান দিয়েছিলাম, হাদিসের জ্ঞান দিয়েছিলাম, তাফসীরের জ্ঞান দিয়েছিলাম, মাওলানা বানিয়েছিলাম, মুফতি বানিয়েছিলাম, হাফেজ সাহেব বানিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো? ওই সময় ওই আলেম ব্যক্তি বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনেতে আমি শিক্ষিত হয়ে, আলেম হয়ে, মাওলানা হয়ে, মুফতি হয়ে আমি দুনিয়ার মানুষদেরকে জ্ঞান দিয়েছিলাম, দুনিয়ার মানুষদেরকে আমি শিখিয়েছিলাম, ওরা আমাকে মাওলানা বলে জানতো, আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, তুমি আমার সন্তুষ্টির জন্য করনি, তুমি তোমার নিজের নাম যশ খ্যাতির জন্য করেছিলে। দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে জানবে, দুনিয়ার মানুষ তোমাকে মাওলানা বলবে, দুনিয়ার মানুষ তোমাকে মুফতি বলবে, তুমি এই জন্য ইলম অর্জন করেছিলে। আল্লাহর ফেরেশতাদিগকে হুকুম করবে, ওরে আমার ফেরেশতারা, যাও বান্দাকে নিয়ে, ওই আলেম ব্যক্তিটাকে নিয়ে উপর করে করে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মনের অন্তরটা খাঁটি রেখে দেন, মনের ভিতরে অন্তরটা খাঁটি রেখে দেন। অল্প আমলে চাইলে আল্লাহ দয়া জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলুন, অল্প আমল করুন কিন্তু খাঁটি। ওই শহীদ ব্যক্তিটা জাহান্নামে গেল, ওর মনের ভিতরে তামান্না ছিল, আশা ছিল যে আমার শহীদ নাম থাকবে, দুনিয়ায় যতদিন এই বই থাকবে ততদিন আমার নাম শহীদ বলে খ্যাতি অর্জন করবে।
আলেম ব্যক্তিটা জাহান্নামে কেন গেল? দুনিয়া ইলম অর্জন করেছে সে শুধু নাম আর যশ খ্যাতি অর্জন করার জন্য, কিন্তু ওই ইলমটা অর্জন করা যদি মানুষ জাতির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হতো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিতেন। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, ওজন্য আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আর এক ব্যক্তিকে ডাকবে যিনি দানশীল, সমাজের মানুষের সামনে হাত লম্বা লম্বা করে বলতো 10,000 দেব, 5,000 দেব, 20,000 দেব। সেই ব্যক্তিকে আল্লাহ ডাকবে। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহর মিজানের দাড়ি পাল্লার সামনে যখন নেকি আর বদি মাপা হবে, ওই ব্যক্তিকে ডাকা হবে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তোমাকে নিয়ামত আমি আল্লাহ দিয়েছিলাম, তোমাকে আমি ধনী বানিয়েছিলাম, তোমাকে আমি অর্থশালী বানিয়েছিলাম, তোমাকে আমি মনোনীত করেছিলাম, তুমি আমার জন্য কি করেছো? তুমি আমার জন্য কি করতে পেরেছো? ওই সময় ওই বান্দাটা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার জন্য আমি আমার যে ধন সম্পদগুলো দিয়েছিলেন আপনার আগে আমি ব্যয় করেছি, আপনার আগে আমি খরচা করে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছিলাম, মসজিদে দিয়েছিলাম, ফিসাবিলিল্লাহ দান করে দিয়েছিলাম। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দা না, বান্দা না, কাযযাবতা বান্দা, কাযযাবতা, তুমি মিথ্যা বলছো, মিথ্যা বলছো, তুমি আমার জন্য ব্যয় করনি। দুনিয়ায় যখনই দানের পালা আসতো, তুমি হাত লম্বা লম্বা করে বলতে 10,000 দেব, 5,000 দেব। লোকে তোমাকে দানি বলবে, লোকে তোমাকে দানশীল বলে মনে রাখবে, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে। ও বাবা শোনো, দুনিয়ায় যে ব্যক্তি সম্মান চায়, আমি আল্লাহ দুনিয়ায় সম্মান মিটিয়ে দিই। যে ব্যক্তি আমার আখিরাত চায়, আমি আল্লাহ সেই ব্যক্তিকে আখিরাত দিই। দুনিয়াতে তুমি সম্মান চেয়েছো, দুনিয়ার সম্মান তোমাকে আমি মিটিয়ে দিয়েছি, এখন আমার জাহান্নামে চলে যাও। আল্লাহর ফেরেশতা দিগকে হুকুম করবে, বান্দা, বান্দাকে টানতে টানতে উপর করে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওই বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যদিও আলেম হতো মানুষের উপকারের জন্য, মানুষের সৎ কথা বলার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমার আল্লাহ দয়াময় তাকে জান্নাত নসিব করে দিতে। জোরে বলুন, আমার আল্লাহ জান্নাত নসিব করে দিতেন। তাহলে বোঝা গেল এটাই যে আলেম নাজাত পেল না, শহীদ নাজাত পেল না, দানশীল ব্যক্তি নাজাত পেল না। আমি আপনি কিভাবে পাবো? খাঁটি নিয়ত রাখতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত জিনিস লোক দেখানো করলে চলবে না। মনের খবর কে জানে? কেউ না জানো, আমার আল্লাহ মনের খবর জানে। একটা হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, বান্দা, আল্লাহ বান্দার কোনো বেশভূষা, পোশাক কিছু দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ বান্দার অন্তর দেখে আর বান্দার আমল দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেখে বললাম? প্রথমে কি দেখে? অন্তর। বান্দা যে কাজটা করলো, আমলটা করলো, এইটা কোন অন্তর দ্বারা করেছে? ভালো নিয়তে, আমাকে সন্তুষ্টি করার জন্য না মানুষের কাছে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য? আল্লাহ এটা দেখবে। নবী হাদিসে জানিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কখনো মানুষের বেশভূষা দেখবে না। কত টাকার জামা গায়ে দিয়েছি, টুপি পরেছি, সব আল্লাহ দেখবেন না। আল্লাহ শুধু দেখবে তার অন্তর আর আমল। প্রথমেই বলেছিলাম যে রহমত পেতে গেলে আমাদেরকে কি করা দরকার? সিজদা করা দরকার। মনে আছে তো আপনাদের? রহমত পেতে গেলে সিজদা করা দরকার। আসজুদ ওয়াক্তারি, বান্দা তুমি আমার সিজদা করো, আমার রহমত তোমার কাছাকাছি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আমার নবী বদরের যুদ্ধে বদরের প্রান্তরে গেলেন। কাফেররা ভালো দিকটা নিয়ে নিলেন, যে দিকটা যুদ্ধ করা যায়, বেশ মাটিতে আঁটোসাঁটো, আর এক সাইডে বালি।
কাফেররা কি করলো, মাটির সাইডটা নিল, যুদ্ধ করতে ভালো হবে, আর নবী সাহাবীদের জন্য বালির সাইডটা ফেলে রাখলেন। আল্লাহর নবী সাহাবীদের মন বড় খারাপ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফেররা এসে তাদের ভালো জায়গাটা নিয়ে নিল, ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধ করব কি করে? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, যাকে কেউ সাহায্য করার নেই তাকে সাহায্য করা আমার আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করো বাপেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ও আমার বাপেরা, নওজোয়ানেরা, বদরের প্রান্তরে আমার নবী যখন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যুদ্ধ কেমনে করব? হুজুর আমরা যুদ্ধ কেমন করব? হুজুর ভালো দিকটা কাফেররা নিয়ে নিল, আর বাড়ির দিকটা আমাদের জন্য রেখে দিল। আল্লাহর নবী আগের দিনে রাত্রে বেলা তাঁবুর ভিতরে আল্লাহর নবী সাজদায় পড়ে পড়ে কাঁদে, ও রব্বি আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় যুদ্ধের ময়দানে আমার সাহাবীরা কাফেরদের মোকাবেলা করবে, আল্লাহ আপনি যদি চান আমার মাথা থেকে যুদ্ধের মুকুটটা নিয়ে ওদের মাথাতেও পরাতে পারেন, আবার আল্লাহ আপনি যদি চান যুদ্ধের মুকুটে জয়ের মুকুটটা আপনি আমার মাথার উপরে দিতে পারেন। ও রব্বি আল্লাহ, আল্লাহকে সাজদায় পড়ে পড়ে নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমার রহমত করুন, আমার আপনি সহযোগিতা করুন। ওই সময় দেখা যায় আল্লাহ আসমান থেকে পানি নাজিল করে দিলেন, পানি নাজিল করার পরে মাটির দিকটা কাদা হয়ে গেল, আর বালির দিকটা হাঁটো সাঁটো হয়ে গেল। এই সহযোগিতাটা আল্লাহ করে দিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াতের মধ্যে রিওয়ায়াত করতে থাকে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলাম আমি দেখতে পাচ্ছিলাম ফাঁকা ধুধু ময়দান, ওই ময়দানেতে আমি দেখতে পাচ্ছিলাম ফাঁকা ধুধু ময়দান, কাফেররা আসছে অটোমেটিক্যালি গলা কেটে যাচ্ছে, আর একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, হাইসুম তুমি এগিয়ে চলো, হাইসুম তুমি এগিয়ে চলো, হাইসুম তুমি এগিয়ে চলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুরে হাইসুমের আওয়াজটা কে করছিল? ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীকে জিজ্ঞাসা করার পরে নবী আমার জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবীরে, গত রাত্রিতে আমি তাঁবুর ভিতরে আল্লাহ সিজদায় পড়ে পড়ে আল্লাহ দরবারে কাঁদছিলাম, ও রব্বি আল্লাহ আপনি আমাদেরকে সহযোগিতা করুন। বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী নিয়ে 1000-এর মোকাবেলা করতে এসেছি, আল্লাহ আপনি যদি সহযোগিতা না করেন আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো না। শুনে রেখে দেন, আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে আর শত শত ফেরেশতাদেরকে পাঠিয়ে আমার নবীকে সহযোগিতা করেছিল। নবী আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওটা অন্য কেউ ছিল না, হাইসুম যে কথাটা শুনতে পেয়েছিলে ওটা হলো জিবরিল আমিনের ঘোড়ার নাম। জিবরিল আমিন নিজে তলোয়ারখানা নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছিল, হাইসুম এগিয়ে চলো, আর যুদ্ধে যে জিবরিল আমিনের তলোয়ারের আঘাতে ওই অদৃশ্যতে কাফেরদের মুন্ডুখানা আলাদা হচ্ছিল। অনেক বড় ঘটনা, ছোট করে আমি শুধু সারসংক্ষেপ আপনাদেরকে বলি। শতশেষ যুদ্ধের পরে আল্লাহ জয়ের মুকুটটা আমার নবীর মাথাতে পরিয়ে দিয়েছিল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জয়ের মুকুটটা পেলেন নবীর মাথায়, কিসের বদৌলতে বলেন তো? আসজুদ ওয়াক্তারি, বান্দা সাজদা কর আমার রহমত কাছাকাছি হবে। আল্লাহর নবী সাজদা দিলেন, আল্লাহ দরবারে রোনাজারি করলেন, আল্লাহ নিজে সাহায্য পাঠিয়ে সহযোগিতা করলেন। আর ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য ধেয়ে আসবে তখন বিজয় মুসলমানদের কাছাকাছি হয়ে যাবে। জোরে বলুন। তবে এই আয়াতটা মক্কা বিজয়ের ক্ষেত্রে নাজিল হয়েছিল, তবে মুসলমানদের বিজয় হতে গেলে আল্লাহর সাহায্য দরকার। আর আল্লাহর সাহায্য দুনিয়ার বাজারে পাবেন না, সাহায্য পেতে গেলে আপনাকে মসজিদে গিয়ে সাজদা করা লাগবে।
এবং হাদিসের একটা ইবারত দিয়ে বুঝালাম আপনাদেরকে, আল্লাহ কখনো মানুষের বেশভূষা পোশাক আশাক কিছু দেখেন না, কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার অন্তর দেখবে আর আমল দেখবে। মুখতাসার কালাম, সঠিক রাস্তায় আমাদেরকে চলতে হবে। আর আমল অল্প করুন বেশি করুন সেটা ফ্যাক্ট নয়, কিন্তু আমলটা যেন ইন্না সলাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার হায়াত, আমার মওত, আমার কুরবানি আর আমার নামাজ সবটাই যেন হয় আল্লাহর উদ্দেশ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতটা আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে শোনার থেকে বলার থেকে বেশি আমলে তারাক্কি দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।